ওয়েলকাম টু স্টাডি উইথ ফান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আইসিটি সম্পর্কিত রচনা নিয়ে আলোচনা করব। রচনার বিষয়বস্তু হলো পরিবেশ দূষণ। যে জাতি তার মাটিকে ধ্বংস করে সে নিজেকে ধ্বংস করে। অরণ্য আমাদের ভূমির ফুসফুস, বাতাসকে বিশুদ্ধ করে এবং আমাদের মানুষকে সতেজ শক্তি দেয়। ফ্রাঙ্কলিন রুজভেল্ট। সূচনা। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, শব্দ, উত্তাপ, বায়ু, মাটি এবং সর্বোপরি মানুষের তৈরি ঘর বাড়ি, রাস্তাঘাট সব মিলিয়েই পরিবেশ। এই পরিবেশই আমাদের জন্মদাত্রী, আমাদের ধাত্রী। প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ তার সকল প্রয়োজন মিটিয়েছে, কিন্তু সভ্যতার অগ্রগতির ফলে কিছু স্বার্থলোভী মানুষ প্রকৃতিকে দূষিত করে তুলছে। দূষণের সূত্রপাত। অষ্টাদশ শতাব্দী থেকেই বিজ্ঞানের অগ্রগতির ফলে গড়ে উঠেছে বৃহদায়তন শিল্প। বন কেটে কলকারখানা গড়া হয়েছে। সবুজ শিল্প ঘটাতে এলো কীটনাশক। আণবিক ও পারমাণবিক বোমা তেজস্ক্রিয়তা ছড়িয়ে গেল আমাদের আকাশে বাতাসে। ফলে পরিবেশ দূষণ দেখা দিল ব্যাপকভাবে। পরিবেশ দূষণের বিভিন্ন রূপ। পরিমণ্ডল দূষিত হয় বিভিন্ন কারণে এবং বিভিন্নভাবে। অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের পরিবেশ দূষণের জন্য নিজেরাই দায়ী। পরিবেশ দূষণ বিভিন্ন ক্ষেত্রে ঘটে। এর বিভিন্ন রূপগুলি হলো: বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ ও তেজস্ক্রিয় দূষণ। পরিবেশ দূষণের ফল। পরিবেশ দূষণের জন্য ঝড়, বন্যা, খরা, অনাবৃষ্টি প্রভৃতি হচ্ছে দায়ী। গাছপালার সঙ্গে বৃষ্টি একটা প্রাকৃতিক সূত্র রয়েছে। কাজেই বৃক্ষ নিধন, বনাঞ্চল উজাড় করা ইত্যাদি নানা কারণে দেখা দিয়েছে অনাবৃষ্টি এবং গ্রিনহাউস প্রতিক্রিয়া। প্রতিকার ও প্রতিরোধ। পরিবেশ দূষণে মানুষের স্বাস্থ্যহানি, রোগ, শোক, অর্থ ও সম্পদের অপচয় ইত্যাদি যেসব ক্ষতি সাধিত হয় তা থেকে মানুষকে অবশ্যই রক্ষা করতে হবে। এর জন্য নানা পদ্ধতি করা যেতে পারে। পৃথিবীর পরিবেশ দূষণের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তার প্রেক্ষিতে দূষণ রোধ করার প্রচেষ্টা চলে। এর জন্য বিভিন্ন দেশে প্রতিরোধ আইন হয়েছে। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। উপসংহার। পরিবেশ সংরক্ষণের দায়িত্ব কেবল সরকার বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তিবিশেষের নয়, এ দায়িত্ব প্রতিটি ব্যক্তির। তাই পরিবেশ দূষণের বিপদ সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন করে তুলতে হবে। এই পৃথিবী, এই দেশকে সব দিক থেকে বাসযোগ্য রাখা আমাদের সবার দায়িত্ব। এর দায়িত্ব আমরা প্রত্যেকে যদি পালন না করি তবে পৃথিবীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। তাই আমরাই পারব পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে।
তাই আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে ধ্বনিত হোক। এ পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।